বিশ্বকাপের ফাইনালের মতো এত গুরুত্বপূর্ণ একটা মঞ্চ এবং সেখানে নামটা শেফালি ভার্মার, অথচ তিনি এই বিশ্বকাপের স্কোয়াডে তো দূর, রিজার্ভ স্কোয়াডেও ছিলেন না। দূর দূর পর্যন্ত তার এই বিশ্বকাপের সাথে কোনো রকম সম্পর্কই ছিল না। তার পরিবর্তেই প্রতিকা রাওয়ালকে নিয়েছিল ইন্ডিয়া এবং প্রতিকা রাওয়াল এই সিরিজে, এই টুর্নামেন্টে একটা সেঞ্চুরি করে নিজের জায়গাটা প্রমাণও করেছিলেন। কিন্তু বাংলাদেশের সঙ্গে ম্যাচটাতে ইনজুর্ড হয়ে মাঠ ছাড়ার পর তিনি আর ফাইনাল খেলার অবস্থায় নেই এবং তখনই ভারতীয় ক্রিকেট বোর্ড রিজার্ভ হিসেবে যার নাম ছিল প্রতিকা রাওয়ালের পরিবর্তে তাকে বাদ দিয়ে শেফালি ভার্মার শরণাপন্নই হন। তাদের মনে পড়ে শেফালির কথাই, কেননা জানেন শেফালির এক্স ফ্যাক্টরের কথা। শেফালি বেশ অনেকটা সময় ধরে ওয়ানডে ক্রিকেটের সাথেও নেই, ইভেন এই ওয়ার্ল্ড কাপের এই সময়টাতেও তিনি লোকাল ক্রিকেট খেলছিলেন টি-20 ফরম্যাটের। সেখান থেকে তাকে নিয়ে আসা হলো এবং তিনি বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেলেন। যদিও সেই ম্যাচে ইনিংস বড় করতে পারেননি, 2-4 আউট হয়ে গিয়েছিলেন, কিন্তু এরপর তার মূল দায়িত্বটা তো ছিল আসলে এই ফাইনালের মঞ্চে করে দেখানোর, এবং সেটা তিনি কি দারুণভাবেই না করলেন। শেফালির ওয়ানডে ক্রিকেটের অ্যাভারেজটা হচ্ছে 22, অর্থাৎ রানে ব্যাটে তার রানের অ্যাভারেজটা 22, কিন্তু ওই যে এক্স ফ্যাক্টর কি যে কোনো সময় তিনি আসলে জ্বলে উঠতে পারেন। ঠিক এই কারণেই কিন্তু অবশেষে ইন্ডিয়া দলে ফাইনালের মতো মঞ্চে শেফালি ভার্মার সুযোগ পাওয়া। এবং দেখেন শেফালি ভার্মা এত গুরুত্বপূর্ণ একটা মঞ্চে, এত চাপের ওপর, যেখানে সারা মিডিয়া পুরো বিশ্বকাপ জুড়ে প্রশ্ন তুলেছিল যে কেন প্রতিকা রাওয়ালকেই নেওয়া হয়েছে, কেন শেফালি ভার্মাকে না। সেই সব প্রশ্নের উত্তর কিন্তু তিনি এই এক মঞ্চে দাঁড়িয়ে দিলেন। ব্যাট হাতে 87 রানের একটা ইনিংস, যদিও দুর্ভাগ্যজনকভাবে সেঞ্চুরিটা তার মিস হয়ে গেছে, কিন্তু দলের সবার কন্ট্রিবিউশন যেমন ছিল সেখানে সবচেয়ে বড় নামটা শেফালি ভার্মার, এবং ব্যাট হাতেই কন্ট্রিবিউট করে তিনি থামেনি, বল হাতেও তাই। বোলিংয়ে এসেই ঠিক যেই সময় ভারতের খুব গুরুত্বপূর্ণ উইকেট দরকার ছিল, একেবারে সেই সময় ভারতকে পরপর 2 ওভারে 2টো উইকেট তিনি নিয়ে দিলেন। সাউথ আফ্রিকার কোমর ভেঙে ফেলার মতো একদম যে সিচুয়েশনটা, সেটা কিন্তু তিনিই তৈরি করে দিয়েছেন, কারণ সাউথ আফ্রিকা তখনও পর্যন্ত ম্যাচে বেশ ভালোভাবে ছিল। শেফালি ভার্মা ব্যাট হাতে না বল হাতে দুইভাবেই টিম ইন্ডিয়াকে ফাইনালের মতো মঞ্চে দাঁড়িয়ে কি দারুণভাবেই না কন্ট্রিবিউট করে গেলেন। এবং ম্যাচের আগে তাকে যখন সুযোগ দেওয়া হয়েছিল তখনও তিনি বলেছিলেন যে আমি 200% শিওর আমি আমার সবটা দিতে পারবো, বেস্টটা দিতে পারবো, এবং তিনি কিন্তু তার আসলেই বেস্টটাই দিয়ে চলেছেন। প্রেস বক্স থেকে গ্যালারি, মাঠ, সব জায়গায় ইন্ডিয়া ইন্ডিয়া চিৎকারে আজকে সরব নবী মুম্বাই, গোটা ভারত যারা টিভির সামনে বসে আছেন তারাও নিশ্চয়ই। ছেলেদের বিশ্বকাপের পর এবার মেয়েদের পালা, বিশ্ব চ্যাম্পিয়ন তকমাটা নিজের গায়ে মাখানো। এশিয়ার প্রথম ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হবে নারী দল, ইন্ডিয়ার নারী দল, এবং সেটার অপেক্ষায় রয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। ডিওয়াই পাটেল স্টেডিয়াম থেকে জুহাইরা মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.